প্রথম দেখায় মনে হতে পারে এখানে কেন এত মানুষের ভিড়। কেউ টাকা গুনছে, কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার তাকিয়ে আছে কৌতূহলে। কিন্তু যখন জানা গেল আসল কারণ, তখন মাথা ঘুরে গেল সবার। এক বৃদ্ধা ভিক্ষুকের কাছে পাওয়া গেছে 2 বস্তা ভর্তি টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়ায়। যে বৃদ্ধাকে সবাই চিনত সালেয়া পাগলা নামে, তিনিই লুকিয়ে রেখেছিলেন এতগুলো টাকা। তার বয়স এখন প্রায় 65-র কাছাকাছি। 4 দশক ধরে তিনি ভিক্ষা করতেন শহরের অলিগলি, হাট বাজার, কখনো মসজিদের সামনে। কি রোদ, কি বৃষ্টি, মাথার উপর ছিল না পাকা ছাদ। আশ্রয় ছিল সিরাজগঞ্জ কওমি জুট মিলের পুরনো এক বারান্দা। সেখানেই কেটেছে সালেয়া বেগমের প্রায় অর্ধেক জীবন। কখনো কেনা হয়নি নতুন কাপড়, অসুস্থ হলেও কিনতেন না ওষুধ। সব কষ্টের মধ্যেও নিজের প্রতিটি টাকা লুকিয়ে রেখেছিলেন খুব যত্নে। কিন্তু 9 অক্টোবর দুপুরে স্থানীয়রা যখন বারান্দাটি পরিষ্কার করছিলেন, তখনই চোখে পড়ে 2টি পুরনো বস্তা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভেতরে নোট, কয়েন, এমনকি কিছু ছেঁড়া টাকা। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি, কিন্তু ঘন্টার পর ঘন্টা গোনার পর দেখা যায় ছেঁড়া নোট বাদেই রয়েছে প্রায় 1,26,000 টাকা। আর অনেক নোটই সময়ের সঙ্গে পচে গেছে বা নষ্টও হয়ে গেছে। আর এমন খবর ছড়িয়ে পড়তেই পুরো পাড়া ভরে যায় মানুষের ভিড়ে। সকলের মনে বিস্ময়, কেন এত কষ্টে থেকেও নিজের টাকায় চিকিৎসা করালেন না সালেহা। তবে তার পরিবার জানায় তিনি একা থাকতেই ভালোবাসতেন সবসময়। কাউকে কখনোই বলেননি নিজের কষ্টের কথা, এমনকি টাকার খবরও। এখন সেই লুকোনো টাকায় সংরক্ষণ করা হচ্ছে তার চিকিৎসার জন্য। প্রশাসনও দিয়েছে আশ্বাস যে কোনো প্রয়োজনে পাশে থাকার। নিউজ ডেস্ক, RTV।